হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই টুডেজ ভিডিও। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব হোমমেড রসগোল্লার রেসিপি। তো রসগোল্লা বানানোর জন্য যেটা সবার প্রথমেই লাগে সেটা হচ্ছে ছানা, যেটা আমরা বাড়িতেই কাটিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে কেনা ছানার সঙ্গেও রেসিপিটা ট্রাই করতে পারো। এরপর আর কিছুই নয়, ছানার মধ্যে সামান্য একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে এটাকে ম্যাশ করা শুরু করে দিতে হবে। এখানে কর্নফ্লাওয়ারের বদলে তোমরা ময়দাও ইউজ করতে পারো, অথবা কর্নফ্লাওয়ার বা ময়দা দুটোই ইউজ করতে পারো। আমাদের ময়দা ছিল না, তাই আমরা শুধু কর্নফ্লাওয়ারই ইউজ করেছি। ছানাটা কিন্তু আঙুলের সাহায্যে ম্যাশ করলে হবে না, হাতের তালুর সাহায্যে জোরে জোরে ম্যাশ করতে হবে। ছানাটাকে ততক্ষণ পর্যন্ত ম্যাশ করে যেতে হবে যতক্ষণ না এই পর্যায়ে চলে আসছে, যেটা তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ। কারণ ছানার মধ্যে যদি কোনো দানা ভাব থেকে যায় তাহলে রসে ফোটানোর সঙ্গে সঙ্গেই রসগোল্লাগুলো ভেঙে যেতে পারে। তো আমাদের খুব ভালোভাবে ছানাটা ম্যাশ করা হয়ে গেছে। ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো ছানাটা কতটা মিহি হয়েছে। এবার শুধু পাক দেওয়ার পালা, যেটার প্রিপারেশনই মা করছে। রসগোল্লাগুলো কড়াইতে দেওয়ার সময় আমি কোনো ভিডিও ক্লিপস নিইনি, কড়াইতে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরেই খুলে দেখি কত বড় বড় হয়ে গেছে রসগোল্লাগুলো। মানে খুব ভয়ে ভয়েই আমরা রসগোল্লার রেসিপিটা ট্রাই করেছিলাম, বাট ভাবতে পারিনি যে রসগোল্লাগুলো এতটা সুন্দর হবে, পুরো দোকানের মতো। আজ ডিনারে রুটি আর চিকেন কষা হয়েছিল, তার সঙ্গে রসগোল্লাটাও হয়ে গেল। ভীষণই ভালো লাগছিল রুটির সঙ্গে খেতে। কতটা স্পঞ্জি হয়েছে একবার দেখো। বাড়িতে একবার ট্রাই করতে কিন্তু কোনো বাধা নেই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।